بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه معزز محترم সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি যে মহান মনিব আমাদের সকলকেই যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন। সেজন্য আমরা আলোচনা শুরুতে আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমার ভাইরা, আমরা আজকে আলোচনা করব জিকিরের তাৎপর্য নিয়ে, ফজিলত নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যে কাজটি বেশি বেশি করতে বলেছেন সে কাজের নাম হলো জিকির। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর বেশি বেশি জিকির করো। বেশি বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে কাজের, সে কাজের নাম হলো জিকির, যিকরুল্লাহ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তিনি বলছেন তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন, আনা মা আবদি মা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু
বান্দা যখন আমার জিকির করে, আমার জিকিরে তার নিজের ঠোঁট নড়ে, আমি আল্লাহ তার সঙ্গী হয়ে থাকি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাজকুরুনি, ও আমার বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরকুম, তাহলে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বান্দা যখন জিকির করে, আল্লাহ বান্দাকে জিকির করেন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ নিজেই বান্দাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ নিজে বলছেন, ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, এটাও হাদিসে কুদসি, আনা ইনদা যন্নি আবদি বি আনা মাহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। হাদিসে কুদসি আল্লাহ বলেন যে আমি বান্দার কাছে তার ধারণার মতো, সে আমাকে যেমন ভাবে পেতে চায় ঠিক আমি তার কাছে তেমন ভাবে হাজির হই। সুবহানাল্লাহ। আল্লাহকে যে যেমন ভাবে ভালোবাসে, আল্লাহ নিজের ভালোবাসা তার কাছে তেমন ভাবেই প্রকাশ করেন। আল্লাহকে যে যতটুকু শক্তিধর মনে করেন, আল্লাহ ততটুকু শক্তি নিয়ে তার কাছে হাজির হন। সে আল্লাহকে যেমন মনে করে, আল্লাহ ঠিক তার কাছে তেমন হিসাবে প্রকাশিত হবেন। আনা ইনদা যন্নি আবদি বি, যে আমার বান্দার কাছে তার ধারণার আলোকে আমি আল্লাহ প্রকাশিত হই। এরপর বললেন আনা মাহু ইযা যাকারানি, আল্লাহ তো এমনি সবসময় আমাদের সাথে আছেন, কিন্তু তিনি বলছেন যখন সে আমার জিকির করে তখন আমি তার সঙ্গী হই। এর মানে হচ্ছে আপনি আল্লাহকে যখন জিকির করেন, আল্লাহ সাথে আছেন, কিন্তু তিনি সবসময় আপনাকে স্মরণে রাখেন না। ঠিক যেইভাবে একটা মানুষ আপনার সাথে বসে আছে পাশের সিটে, ওই পাশের সিটে বসা লোকটা কি সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে? না। হাদিসে আসছে মানুষ যখন নামাজে দাঁড়ায়, যে পর্যন্ত তার মন এদিক সেদিক না যায়, এক আল্লাহর দিকে মনোনিবেশ থাকে, আল্লাহ ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাথে আছেন, এদিকে বোঝা যায় সারাক্ষণ এভাবে তাকিয়ে থাকেন না। কিন্তু বান্দা যখন জিকির করে, আল্লাহ বলেন তখন আমি তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। আনা মাহু ইযা যাকারানি, ওই স্মরণের দৃষ্টিভঙ্গি থেকে আমি তার সঙ্গী হই যখন সে আমাকে জপ করে, জিকির করে। এরপর আল্লাহ বলছেন ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন নীরবে নিভৃতে আমি আল্লাহর কথা স্মরণ করে, আমার জিকির করে, আমিও মনে মনে তাকে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রাম মিনহুম, আর বান্দা যখন কোন মজলিসে অনেকগুলো মানুষের সামনে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর কথা বলে, তখন আমি ওই বান্দাকে ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ। তারা যে মজলিসে বসেছে, এর শ্রেষ্ঠ মজলিস, আল্লাহ যে সমস্ত মুকাররাব ফেরেশতারা রয়েছেন, ওই সমস্ত মুকাররাব ফেরেশতাদের সামনে আল্লাহ ওই ব্যক্তিদের কথা স্মরণ করেন। আল্লাহ স্মরণ করার মানে হলো ক্ষমা করা। সুবহানাল্লাহ। আল্লাহ নাম ধরে ধরে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই অমুক বান্দা আমাকে স্মরণ করছে, তাই আমি তাকে মাফ করে দিলাম। আমার ভাইরা, এজন্য জিকির মানুষকে তার জীবনের গুনাহ থেকে মুক্ত করে। মানুষ যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ তাকে স্মরণ করেন মানে হচ্ছে তার চাহিদাগুলো পূর্ণ করেন। সে জিকিরের মাধ্যমে যা পেতে চায় আল্লাহ তা তাকে দিয়ে দেন, এবং যখন সে জিকিরে মত্ত থাকে, আমলনামার গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকে, ঝরতে শুরু হয়ে যায়। এজন্য মানুষ
আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার জন্য আল্লাহ বলছেন, তিনি কোরআনে বলেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ কোরআনে বলেন, আয-যাকিরিন আল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে পুরুষদের মাঝ থেকে, ওয়ায-যাকিরাত এবং নারীদের মাঝ থেকে, যে সমস্ত নারী পুরুষেরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আ'আদ্দা লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য ক্ষমার প্রস্তুতি নিয়ে আছেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে আল্লাহ ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ও আজরান আযীমা, এবং শুধুমাত্র ক্ষমা নয়, সাথে সাথে আল্লাহ বিশাল বড় বড় পুরস্কার দিতে থাকেন। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার সেটা নিরূপণ করা যাবে না। আজরান আযীমা, অনেক বড় পুরস্কার। ও ভাই, আল্লাহ যদি আজিম বলে বুঝতে হবে বিষয়টা। একজন মূর্খ মানুষ, লেখাপড়া শিখিনি, কিচ্ছু জানে না, 100 টাকার ভাঙতি টাকা দিলে গণতে কষ্ট হবে, এমন কিছু লোক সমাজে একবারে মূর্খ সূক্ষ্ম মানুষ। গ্রামে গঞ্জে অনেক মহিলা আছে যে ওর 10 টাকার চেয়ে বেশি গণতে জানে না। অবশ্যই ইদানিং এটা কম, এক সময় এটা ছিল। আমার এক ওস্তাদ গল্প চলো বলছিলেন যে এক বিশাল ব্রিজ পার হচ্ছে তার মাকে নিয়ে, হতে পারে ট্রেনে করে। ওই বিশাল ব্রিজ দেখে তার মা কয়, এত বড় একখান কালবাট সরকার বানাইছে, 10 টাকার কম খরচ হয় নাই। এর মানে হলো মহিলা গণতে জানে কত? 10, এর চেয়ে বেশি সে জানে না। পুলিশের মাঝে সবচেয়ে বড় পোস্ট কি? শিক্ষিত লোককে জিজ্ঞাসা করলে সে বলবে আইজিপি, নাকি ভুল বলছি নাকি? কিন্তু গ্রামে অনেক মহিলা আছে কব দারোগা। কথা বোঝেন নাই? যে তারা দারোগার চেয়ে বড় পোস্ট আছে জানে না। আমি পড়ছিলাম এক সুটকিতে, এক দারোগা এক মহিলাকে, এক ওসি, থানার ওসি মহিলাকে ভিক্ষা দিছে। মহিলা টাকায় দেখে 100 টাকার নোট, এমন খুশি হয়েছে। মানুষ ভিক্ষা দেয় অল্প কয় টাকা, পুলিশের পোশাক পরা, থানার ওসি সাহেব যাচ্ছেন, উনি 100 দিছে, দিতেই পারে। মহিলা খুশি হয়ে কয়, বাবা আল্লাহ তোমার দারোগা বানাই দেন। এখন তো ওসি সাহেব থমকে দাঁড়াইছে, মা আমি আপনার এত টাকা দিলাম, আপনি বদদোয়া দিলেন? মহিলাকে কও কি বাবা, মন ভরে দোয়া করছি, আল্লাহ তোমার দারোগা বানাই দেখ। এর কারণটা কি? কারণ মহিলা জানে এটাই সবচেয়ে বড়। ও আমার ভাই, যদি একজন সাধারণ মানুষ আপনাকে ভিক্ষা দেয়, আপনাকে বলে আপনি আমার বাড়িতে আসেন, আপনাকে অনেক কিছু দেব, আমার 2 হাত ভরে দেব, আর আপনি বাড়ির দিকে তাকায় দেখছেন সোনের ঘর, তখন আপনি বুঝছেন যে 2 হাত ভরে দিল কত হবে। আর যদি সালমানে প্রমাণ কয় 2 হাত ভরে দেব, ইউসুফ আব্দুল্লাহ হারুন বলে, এইভাবে যারা বিশাল হাজার হাজার কোটি টাকার মালিক তারা বলে 2 হাত ভরে দেব, তখন ওই সনের ঘরওয়ালা আর সালমানের প্রমাণের 2 হাতের মাঝে পার্থক্য আছে না নাই? সনের ঘরওয়ালা 2 হাত ভরে দিল 20,000, 50,000, 1 লাখ না 10 লাখ না 5 লাখ, 15 লাখ, 20 লাখ। আর সালমানের প্রমাণ যদি এই কথা বলে তাহলে 1000 কোটি হইতে পারে, ঠিক না? ব্যক্তির অবস্থানের আলোকে সেটা হবে। আল্লাহ তাআলা বলছেন আজরান আযীমা, জিকির করলে শুধু ক্ষমা নয়, আমি অনেক বিশাল বড় মাপের পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বিশাল বলে তাহলে সে পুরস্কার আমরা কি নিরূপণ করতে পারবো? আল্লাহর হাবিব ব্যাখ্যা করেছেন, শোনো, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর তাসবিহ পড়ে বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বে, তার মুখ দিয়ে সামান্য ছোট্ট তাসবিহ, ওই তাসবিহটুকু আকাশ এবং জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা জায়গা আছে, আল্লাহ তাসবিহ পড়ার কারণে সবটা সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। ওই যে আল্লাহ তো বলছে আজরান আযীমা, বড় পুরস্কার। আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা কতটুকু আছে জানেন তো? 10-15 ফিট হবে না? আজ পর্যন্ত বিজ্ঞানীরাও জানে না। মহাকাশ বিজ্ঞানী যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে লেখাপড়া করেছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, তারাও এখন আকাশের সন্ধান পায়নি। সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আজকে চলছে বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ।
গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে মানুষ, পাঠাচ্ছে সেখানে নবযান, কিন্তু কেউ কি এখনো সূর্যে পৌঁছেছে? বিজ্ঞানীরা বলে কাছাকাছিও যাওয়া যায় না, কারণ সেটা আগুনের বিশাল এক গোলক, অগ্নিকুণ্ড ভস্ম করে দেবে, জ্বলে পুরায়া সরখার বানাইয়া দেবে, জ্বালাইয়া। কাছেও যাওয়া যায় না। আবার সে বিজ্ঞানীরা বলেন সূর্যের চেয়ে আরো কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে না নেই? সেটা কি কাছে না দূরে? এত দূরে খালি চোখে দেখাই যায় না। এখন বলুন তো আকাশ কি তার পরে না? আরো কত পরে? আল্লাহ, বিজ্ঞানীরাও জানে না। তাহলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ তাআলা, রাসূল বলছেন, ওই যে আজরান আজিমা, বড় পুরস্কার, আল্লাহ ওই আকাশ থেকে জমিনের মাঝখানে যে বিশাল খালি জায়গা, ওই পরিমাণ সওয়াব লিখে দেবেন। একবার পড়লে এতটুকু, দ্বিতীয়বার পড়লে আবার অতটুকু, তৃতীয়বার পড়লে আবার অতটুকু, এভাবে চলতেই থাকবে। তো আল্লাহ তাআলা চান মানুষ যেন জান্নাতি হয়। এজন্য মানুষকে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। জিকির বেশি বেশি করলে গুনাহ মাফ হবে, জিকির বেশি বেশি করলে তুমি সওয়াব পেতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে কোনো মানুষ কোনোদিন কোনো অভাব অনুভব করবে না। জান্নাতে কোনো অভাব নাই, সেখানে নাই বলতে শব্দটাই নাই। লাইসা ইয়াতাআসসারু আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা আলা সাতিন কদ মাদাত মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনোদিন আফসোস করবে না, বরং সে যা পেয়েছে, এত কিছু পাবে সে কোনোদিন কল্পনাও করে নাই। এমন পাওয়া পাইছে, বরং সে পাইয়া এক নজর যদি শুধু তাকাইয়া যায়, রাসূল বলছে 1000 বছর লাগবে। সুবহানাল্লাহ, হোক না, শুধু তাকাইয়া যদি যায় 1000 বছর লেগে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে এক পর্যায়ে প্রশ্ন করবেন, ইয়া আহলাল জান্নাহ হাল রাদিতুম, ও জান্নাতীরা তোমরা খুশি হইছো? জান্নাতীরা বলবে, মা লানা আল্লাহ নারদা আলাইক, হে আল্লাহ বলেন কি আমরা খুশি হব না? এটা কি হতে পারে? قد اعطيتنا ما لم تعطي احدا من خلقي, আপনি আমাদের এমন দেয়া দিবেন কোন মাখলুককার এত দেন নাই। সুবহানাল্লাহ, আমরা খুব খুশি, খুব খুশি। জান্নাতীরা খুশি হবে জান্নাত পেয়ে, কোন আফসোস কোনদিন করবে না। তবে ইল্লা আলা সাআতিন কদ মাজাত মিন গায়রি যিকরিল্লাহ, জান্নাতীরা জান্নাতে একটা আফসোস করবে, সে আফসোসটা হচ্ছে, হায় রে, দুনিয়া যদি একবার বেশি জিকির করতাম তাহলে ফজিলত আরো বেশি পাইতাম। জান্নাতে যার সওয়াব যত বেশি হবে, সে আল্লাহর দিদার তত বেশি পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সকালবেলা দেখা দেবেন, বিকাল বেলায় দেখা দেবেন, কেউ কেউ আল্লাহকে সর্বক্ষণ দেখতে পাবে, মন যখন চায় তখনই দেখতে পাবে। যার সওয়াব যত বেশি হবে, আল্লাহর দিদার তত বেশি পাবে, রাসূলের সান্নিধ্য, কাছের জান্নাতটা পাবে। তাই জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, আহ, যদি আমি একবার বেশি সুবহানাল্লাহ পড়তাম তাহলে আমি তার উপরের জান্নাতটা পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই হাদিসগুলো শুনিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন, আফসোসটা ওখানে করে কোনো লাভ নাই, তাই তোমরা দুনিয়াতে এটা করো। এবং যারা মুমিন, ওই মুমিনদের একটি গুণ হবে, তার আল্লাহ তাআলা জিকির করবে বেশি বেশি। আল্লাহ তাআলা ভালো মুমিনদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা আসলে ভালো মুমিন, তারা আল্লাহকে ভুলতে পারে না। তাদের সাথে আল্লাহর সম্পর্ক এত গভীর হয় যে তারা দাঁড়ায়ও জিকির করে, বসেও জিকির করে, তারা শুয়েও জিকির করে। সুবহানাল্লাহ, তারা সব সময় জিকির করে। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আসছে, তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলেন যে আল্লাহর নবী সব সময় জিকির করতেন। সুবহানাল্লাহ, সব সময় জিকির করতেন। আর আমরা সব সময় গীবত করি, চান্স পাইলেই সমালোচনা শুরু।
গীবত, শিকায়াত, মিথ্যা বলা। অথচ একজন মুমিনের কাজ হবে সে বেশি বেশি জিকির করবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারা'iআল ইসলামি قد كثرت علي فأخبرني بشيء أستن بها فقال قولوا لا إله إلا الله اذكروا الله لا يزال لسانك رطبا من ذكر الله بذكر الله। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো অনেক বিধান আছে, শরীয়তের অনেক বিধান, আমার কাছে মনে হয় অসংখ্য বিধান। রাসূল বলে, হ্যাঁ তা তো ঠিক, অসংখ্য বিধান আছে। হুজুর, ওই সমস্ত বিধান থেকে আমাকে আপনি একটি বিধান একটু আলাদা করে দেন, যেটা আমি অলওয়েজ করব, সব সময় করতে চাই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি তোমাকে বলে দিচ্ছি, তাহলে তুমি সব সময় তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়া ভিজিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তুমি জিকিরে সবসময় মশগুল থাকবে। আমার বন্ধুগণ, যারা বেশি বেশি জিকির করে ওই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়, খুবই প্রিয়। কারণ আল্লাহ তো বলছে, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে যারা বেশি বেশি আল্লাহর স্মরণে থাকে, এই আয়াত দিয়ে প্রমাণ হয় আল্লাহ বেশি বেশি তাদেরকে স্মরণ করতে থাকে। তো যে দিনে 1000 বার আল্লাহকে ডাকবে, স্মরণ করবে, নিশ্চয় আল্লাহ তাকে 1000 বার করবে। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। হে আমার নবী, আপনার উম্মতের মাঝে, সাহাবাদের মাঝে কিছু লোক দেখতে পাবেন, যেই লোকগুলো সব সময় জিকির আজকারে লিপ্ত থাকে। আমি আল্লাহ আপনাকে আদেশ করছি, আপনি তাদের সঙ্গী হয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা জিকিরে রত থাকে, লিপ্ত থাকে। ওই মানুষগুলোর আপনি নবী সঙ্গী হন, তাদের কাছে আপনি যান, আপনি নিজেকে তাদের সাথে অ্যাটাচড রাখেন। এখানে আপাত দৃষ্টিতে মনে হয়ে যাচ্ছে জিকিরকারীদের কাছে নবীকে আল্লাহ বলছেন আপনি যান, তাহলে মনে হচ্ছে যেন জিকিরকারীর সম্মানটা এখানে। আসলে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাচ্ছেন জিকিরকারীর মর্তবা নবীর চেয়ে বেশি এটা নয়, বরং বুঝাচ্ছেন, হে নবী, জিকিরকারীদেরকে আপনিও সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার, তাজিম করা দরকার। অবশ্যই বলার কারণও আছে। এর কারণ কি? কারণ হলো সাহাবীদের মাঝে ইসলামের প্রথম যুগে যারা আল্লাহর হাবিবের সঙ্গ নিয়েছেন, সাহাবী হয়েছেন, তারা কি ধনী মানুষ বেশি ছিল না গরিব বেশি ছিল? গরিব মানুষ বেশি ছিল। তো ওই গরিব মানুষগুলো, সাহাবীগুলো আল্লাহর হাবিবের চারদিকে বসে থাকতো, যখনই সুযোগ পেত রাসূলের কাছে বসে থাকতো। অনেকে বিয়ে শাদিও করে নাই, শুধু আল্লাহর হাবিবের জন্য নিজকে ওয়াকফ করে দিয়েছে। মদিনার মসজিদে বারান্দা, এটাকে কি বলা হতো? আসহাবে সুফফা, বারান্দা যারা থাকতেন 70 জনের মতো সাহাবী, ঘর নাই, বাড়ি নাই, বিয়ে শাদী নাই, ছেলে সন্তান, সংসার নাই, আল্লাহ রাসূলকে ছায়ার মতো অনুসরণ করতেন। তো ওই মানুষগুলো রাসূলের চারপাশে বসে থাকতো। একদিন আল্লাহর হাবিবের একজন মক্কার একজন প্রাজ্ঞ সাহাবী, ধনী মানুষ ছিলেন, নাম ছিল আকরা ইবনে হাবিস। তো হযরত আকরা আল্লাহ রাসূলের কাছে এসে প্রস্তাব দিলেন, হুজুর কিছু মনে না করলে একটা কথা বলি। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বলো। হুজুর, মক্কার কিছু ধনী মানুষ কিন্তু আপনার দরবারে আসে, আবু জেহেলও আসে মাঝে মাঝে, আবু সুফিয়ানও আসে, বিভিন্ন প্রয়োজন হলে আপনার বাড়িতে তারা কিন্তু আসে। তারা এসে যখন দেখে আপনার চারপাশে বসে আছে ওই খাব্বাব, বেলাল, খুবাইব, এ জাতীয় গোলাম, গরিব মানুষ, গায়ের মাঝে ভালো কাপড় নাই,
ওরা আপনার মজলিসে সারাক্ষণ বসে থাকে। ওই ধনী মানুষরা এসে ওদেরকে দেখলে হুজুর নাক ছিটকায়, তারা আসতে চায় না। এখন হুজুর আপনি যদি মেহরবানি করে ওই খাব্বাব, খোবাইব, বেলালের মতো গরিব মানুষগুলাকে বলতেন যে যা তোমরা কাজ কাম করো তো আমার কাছে একটু কম আসো, তাহলে হয়তো ধনী মানুষগুলো আপনার কাছে আসলে আপনার সংস্পর্শ পেয়ে তারা ইমানদার হয়ে যেত। আল্লাহ রাসূল বললেন কথা তো মন্দ না। আল্লাহ রাসূল একদিন বললেন, খাব্বাব, খুবাইব, তোমরা যারা আছো শোনো, ব্যক্তিগত কাজকর্ম করো, নামাজ শেষে আমার দরবারে বেশিক্ষণ বসে থাকা দরকার নাই, পার্সোনাল কাজে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। হে নবী, এই মানুষগুলাকে আপনি সরাইয়া দিয়েন না। ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ওই মানুষগুলো আল্লাহকে এত বেশি পেতে চায়, আল্লাহর জন্য নিজের জীবন ওয়াকফ করে দিয়েছে, গলায় রশি লাগায় টানছে, কালেমা ছাড়ে নাই। সে বেলাল পিঠের মাঝে শেখা দিয়েছেন, কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে নাই। সে খাব্বাব আপনার সামনে বসে, ওয়ালা তাতরুদ, ও নবী তাদেরকে আপনি দূরে সরাইয়া দিয়েন না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, বরং উল্টা আমি আল্লাহ আপনাকে আদেশ করছি আপনি নিজে তাদের সঙ্গ নেবেন। সুবহানাল্লাহ। তাদেরকে তো সরাবেনই না, আপনি নিজে সঙ্গ নেন। আবার বন্ধু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবীর দরবারে আমরা যখন যেতাম কোনো প্রয়োজনে, আমরা যতক্ষণ বসে থাকতাম, আমরা ওঠার আগে রাসূল নিজে কোনোদিন উঠতেন না। যদি আমরা 3 ঘন্টা আড্ডা দিতাম, রাসূল 3 ঘন্টা বসে থাকতেন। উনি আমাদের সরাইয়া দেয়া দূরের কথা, আমরা না উঠলে উনি কোনোদিন উঠতেন না। তাহলে যারা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে তাদের ফজিলত কত বেশি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরওয়ালা মানুষগুলোকে খুব সম্মান দেন। সুনানে তিরমিজিতে আসছে জিকিরের ফজিলত এত বেশি। যদিও আমরা আজকে অনেকে জিকির থেকে দূরে সরে গেছি, আবার অনেকে আমরা জিকির করছি রাসূলের সুন্নাহ বাদ দিয়া বেদাতি পন্থায় ঢুকে গেছি। মানে শরীয়তের মূল নির্দেশনা থেকে আমরা সরে যাচ্ছি। অনেকে আমরা জিকিরের খোঁজ খবর নাই, খুব কমায় ফেলছি। আবার অনেকে খুব জিকির করছি কিন্তু শরীয়তের নির্দেশনার বাহিরে। এই জন্য ফজিলত তো বোঝা লাগবে, আবার আদায়ের তরিকাও বোঝা লাগবে। হাদিসে আসছে আল্লাহ রাসূল একদিন বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম ওয়ারফাউহা ফি দারাজাতিকুম। ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের খবর দেব নাকি, বিখাইরি আমালিকুম, যেটা তোমাদের সব আমলের মাঝে একটি শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। অন্যতম শ্রেষ্ঠ আমল, খুব ভালো আমল, আমি কি খবর দেব? ওয়াসকা ইনদা মালিকিকুম, যে আমলটা তোমাদের রবের কাছে খুব পছন্দনীয়, পুত পবিত্র ভালো আমল। ওয়ারফাউহা ফি দারাজাতিকুম, যে আমলটা করলে পরে তোমাদের যার যে মর্তবা আছে আমলের কারণে আল্লাহর কাছে তার মর্তবা খুব বেড়ে যাবে। খায়রুল লাকুম মিন ইনফাকিল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুব্বাকুম ফাতাকতুলু আনাকাহুম ওয়া ইয়াকতুলু ওয়া ইয়াদরিবু আনাকাকুম। ক্বালু বালা ক্বালা যিকর। ও আমার সাহাবারা, যে আমলটা তোমাদের সম্মান শুধু বাড়াবে না, মর্তবা শুধু বাড়াবে না, আল্লাহর রাস্তায় তোমরা যেই টাকা পয়সা ব্যয় করো, দান সাদাকা করো, ওই আমলটা এর চেয়ে আরো বেশি ফজিলতপূর্ণ, এর চেয়ে উত্তম। ইভেন
তোমরা যখন যুদ্ধের মাঠে গিয়ে শত্রুদের গর্দান কাটো, শত্রু তোমাদের গর্দান কাটতে আসে, ওই জিহাদ যে ফজিলতপূর্ণ, এর সেই শ্রেষ্ঠতর আমল আমি কি তোমাদের জানাবো? আলা উনাব্বিউকুম, আমি তোমাদের খবর দেব। সাহাবারা বললেন, হুজুর এত ভালো আমল কি আছে? হ্যাঁ আছে, বলুন কি আমল? ক্বালা যিকরুল্লাহ, আল্লাহ রাসূল বলে সেটা হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ফজিলতে জুজি, এগুলাকে বলা হয় ফজিলতে জুজি, আংশিক ফজিলত। ভুল বুঝা যাবে না, ভুল বুঝা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে একজন সে আরেকজন শ্রেষ্ঠ হয়। অঙ্কতে 80 নাম্বার পায়, 90 নাম্বার পায়, কিন্তু ক্লাসে ফার্স্ট বয় নয়, এমনও আছে না নাই? ইংরেজিতে 70, 80, 90, 100-তে 90, 99 পাওয়া যায়, কিন্তু ফার্স্ট বয় না। ফজিলতে জুজি বলা হয়। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা ছিল সব নবীর উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় উনাকে দিয়েছেন রুল নাম্বার 1। বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু উনার অঞ্চলটা ছিল মক্কা মদিনা আরব দেশের নির্ধারিত হেজাজ অঞ্চল। আর সুলাইমান আলাইহিস সালামের অঞ্চল ছিল তাম পৃথিবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ছিলেন, রুল নাম্বার 1, কিন্তু উনার কথা বাতাসে শুনতো। এবং রেওয়ায়েত আছে না যে রাসূল কথা বললে বাতাস রাসূলকে কোথায় নিয়ে যেত, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে বাতাস উনার বাহন হয়ে উনি আদেশ করতেন যেখানে নিয়ে যেত। গাছপালা সব মাখলুক উনার কথা বুঝতো, জিনেরা উনার আনুগত্য করে উনার কথা শুনতো। ফজিলতে জুজি, কণ্ঠস্বর সবচেয়ে বেশি ভালো ছিল কার? ফজিলতে জুজি, বিশ্বনবীর না, রুল নাম্বার 1, কিন্তু এই সাবজেক্টে উনি বেশি নাম্বার না, বেশি নাম্বার দাউদ আলাইহিস সালামের। দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন, উনার সাথে সাথে পাহাড়গুলো কাঁপতে শুরু করতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের আয়াত, ইয়া জিবালু আউবি মাহু, আল্লাহ বলে ও পাহাড়েরা, আমার দাউদ যখন জাবুর তেলাওয়াত করে তোমরা দাউদের সাথে সুর মিলায়া দাও। সুবহানাল্লাহ। তাইর পাখিরা পর্যন্ত সুর মিলাতো। নদীর তীরে বসে তেলাওয়াত করলে মাছ তীরে এসে যেত। ফজিলতে জুজি, এখানে উনি রোল নাম্বার 1। চেহারার সৌন্দর্যে রোল নাম্বার 1, এক্ষেত্রে উনার রোল নাম্বার 1। উনাকে দেখে মহিলার আঙ্গুল কাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ভাই ইউসুফকে দেখেছিলাম আকাশে মেরাজের রাতে। দেখার পরে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা যে সৌন্দর্য বানিয়েছেন অর্ধেকটা একা ইউসুফকে দিয়েছেন। আবার যখন ইজ্জতের দিকে তাকাবেন, ইজ্জত সম্মানের ক্ষেত্রে ইব্রাহিম নবীর রোল নাম্বার 1। আল্লাহর হাবিব বলেন সব মানুষ হাসরের দিন উলঙ্গ উঠবে, আল্লাহ তাআলা সেদিন সবার আগে ইব্রাহিম নবীকে কাপড় পরাইয়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পরে পরাবে, কারণ উনি তো বাবা, তো তাই আগে দেবে, ছেলেরে পরে দেবে। কিন্তু টোটাল সব সাবজেক্টের নাম্বার মিলে এত ক্লাসে পাস বই হওয়া লাগে নাকি? আল্লাহর হাবিব বলেন আনা সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আনা হামিলু লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা তাহতাহু আদামু ফামান দুনাহু। হাসরের দিন আমার হাতে থাকবে প্রশংসার পতাকা, ওই পতাকার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী আমার পিছনে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন একটা আসন বানাবেন, সে আসনের নাম মাকামে মাহমুদ। একটা মাত্র আসন বানাবেন বসানোর জন্য, সম্মান মাকামে মাহমুদ নাম, যেটা একটাই হবে এটা। আমি আশা করি ওই আসনে আল্লাহ সেদিন আমাকে বসাবে। ফজিলতে জুজি আলাদা থাকতে পারে, তাই বলে জিকিরের কথা শুনে জিহাদ থেকে পালিয়ে যাবেন নাকি? এবং যারা জিকিরওয়ালা আছে জিহাদটা ছেড়ে দিছে, ওরা বলবে আজকে আসল দলিলটা পাইছি। হুজুর যখন আগামী জুমা আবার জিহাদের ওয়াজ করবো তখন কয়ে দেব, হুজুর গত জুমা তো কইছিলেন এটা জিহাদের চেয়ে শ্রেষ্ঠ। ফজিলতে জুজি। হ্যাঁ ভাই, যখন কোন দেশে ইসলাম কায়েম হয়ে যাবে,
আল্লাহ রাসূলের মাদানী জীবনের শেষ দিকে আলহামদুলিল্লাহ ইসলাম কায়েম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। যখন তাবুকের যুদ্ধের পরে কাফেররা চিরতরে পালিয়ে গেছে, ওরা সামনে আসবে না, ওই সময় জিহাদ ফরজে কিফায়া হয়ে গেছে। ওই অবস্থায় জিহাদের চেয়ে জিকিরের ফজিলত বেশি, সুবহানাল্লাহ। আবার যখন জিহাদ ফরজে আইন থাকবে তখন জিহাদের ফজিলত বেশি। এখন বাংলাদেশে কি আমরা জিহাদ করতেছি নাকি? তাহলে আমাদের দেশে ফরজে কিফায়া। কিন্তু যদি এমন হয় যে না, রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসলো হাতে তরবারি নিয়ে নামো, তখন কি তাজগুলিয়া মসজিদে কোণে চলে যাবে? বুঝতে ফজিলতে জোসি। এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমরা নিরাপদে আছি। তাহলে আমাদের যে সমস্ত সময়গুলো আছে, আমাদের সময়গুলো আল্লাহর জিকিরে কাটানোর প্রয়োজন আছে না নাই? অনেক বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিআতা মাররা কানা লাহু 10 রাকাবাত ওয়া কুতিবা লাহু 100 দারাজাত 100 হাসানা ওয়া মুহিয়াত আনহু 100 সাইয়্যাহ وَكَانَ حِزْرًا لَهُ مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ। আল্লাহর হাবিব বলেন, এই যে জিকিরটা যেটা আমি কিছুক্ষণ আগে পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন কোন riwayate শব্দের আলফাজের কিছু কম বেশি আছে, কোথাও ইউহয়ী ওয়া ইউমীত শব্দটি নেই, কোথাও শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পর্যন্ত আছে। পুরাটা দোয়া শিখে ফেলবেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দিনে 100 বার পড়বে তাকে 4টা পুরস্কার তাৎক্ষণিক দেয়া হবে, সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে কানা লাহু 10 রাকাবাত। এই দোয়াটা 100 বার পড়লে, তাসবিহটা 100 বার পড়লে, এই জিকিরটা 100 বার পড়লে 10 জন গোলামকে গোলামি থেকে মুক্তি দিলে যে ফজিলত হয় আল্লাহ সওয়াব দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আমার বন্ধু, সাথে সাথে তার আমলনামায় 100টি নেকি লিখে দেওয়া হবে। 3 নাম্বার পুরস্কার, আমলনামা থেকে 100টা গুনাহ মুছে দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার, ওই দিন তাকে শয়তানের আক্রমণ থেকে আল্লাহ হেফাজতে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু 10 মাররাত কানা কামান আ'তাকা 4 আনফুস মিন ওয়ালাদ ইসমাঈল। রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে আসছে, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু অতটুকু পর্যন্ত জিকির তাসবিহ পড়বে 10 বার, ইসমাঈল আলাইহিস সালামের সন্তানের মাঝ থেকে 4 জন সন্তান যারা গোলাম হয়ে গিয়েছিল, দাস হয়ে গিয়েছিল, কোনো না কোনো ভাবে দাসত্বের শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, ও কাজ মেলায় যাচ্ছে, প্রতিমধ্যে ডাকাত দল মাকে আক্রমণ করে ইজ্জত লুটে নিল, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে বাজারে বিক্রি করে দিল। ওই সন্তান আগে ছিল স্বাধীন, এখন হয়ে গেল পরাধীন দাস। কোনো না কোনো ভাবে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে দাস হয়ে গেছে। এমন 4 জন ব্যক্তিকে মুক্ত করলে যত সওয়াব পাবে, ওই তাসবিহটা 10 বার পড়লে আল্লাহ পরিমাণ সওয়াব লিখে দেবে। তাসবিহ দোয়া খুব ফজিলত। এখন কোন তাসবিহ বেশি পড়বেন? আল্লাহর হাবিব বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত জিকির করো, তাসবিহ করো, সব জিকিরের মাঝে সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব একদিন বললেন, জাদ্দিদু ঈমানাকুম। ও আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের ঈমানকে নতুন করবে, ঈমানকে তাজদীদ করবে, নবায়ন করবে। আমাদের অনেক সময় মুখ দিয়ে এমন কথা আসে যে কথার কারণে কুফরি কালাম তালাফুজ হলে ঈমান চলে যায়। এমন কাজ আমরা অনেক সময় করে বসি, এমন কথা বলে বসি যেটার কারণে শিরিক হয়ে যায়। হয় না? হয় না এমন? হ্যাঁ,
এমন কথা বলছেন ইমানটাই চলে গেছে। আবেগে বলে, আবেগে। ওই দিন দেখলাম এক ভাই সোশ্যাল মিডিয়াতে মায়ানমারের ব্যাপার নিয়ে সে কমেন্টস করছে, মায়ানমারের মুসলমানদেরকে এইভাবে কেটে কেটে টুকরো করে ফেলা হচ্ছে, আল্লাহ কি গর্তে লুকায় আছে নাকি? অর্থাৎ বেশি আবেগ এসে গেছে। বউরে আদর করতে গিয়ে মা ডাইকে ফেলছে। কামটা কি ঠিক হয়েছে? সীমা লঙ্ঘন হয়ে গেছে। সে মানে বুঝাচ্ছে যে আল্লাহ একসানে যায় না কেন? আবেগ আমাদেরও আছে, কিন্তু আমরা কি আবেগকে এভাবে বিলিয়ে দেব? না, নিয়ন্ত্রণ। সে বুঝাচ্ছে আল্লাহর তো ক্ষমতার অভাব নাই, ওই মায়ানমারের সুসি গং সবার উপর গজব কেন আসে না? তাই সে কয় আল্লাহ কি গর্তে লুকাইছে? আমি তার এই কমেন্টস পড়ে নিচে লিখে দিলাম, ভাইজান আপনার ঈমান চলে গেছে, আপনি আবার কালেমা পড়েন। কিছুক্ষণ পরে দেখি সে ওই আমারটা সহ হেডটা সহ ডিলিট করে দিচ্ছে। আমি অপেক্ষা করছি সে কি লেখে। যদি ছেলেটা সত্যিই সে কুফরিতে বা ওই যে বাবা কি বাবা থাবা বাবা আছে না, নাস্তিক, ওদের দলের লোক হয়, তাহলে সে উল্টা আমাকে গালি দেবে। আমি অপেক্ষা করছি দেখি সে আসলে কি আবেগে লেখছে নাকি আল্লাহর সাথে শত্রুতা, কুফরি, লোকটা নাস্তিক, কোনটা লেখছে। কিছুক্ষণ পরে দেখি মুইসাই দিছে। তখন আমি বুঝতে পারছি ছেলেটা শরম পাইছে, সে বুঝছে যে আমার কাজটা ঠিক হয়নি। এভাবে আমরা অনেক সময় আবেগের কারণে, হতাশার কারণে, কষ্টের কারণে এমন কিছু কথা বলি যে কথাগুলোতে ঈমানটাই চলে যায়। কাজের কারণে ঈমান চলে যায়, শিরক হয়। তারা রাসূল বলছেন, ও মিয়া জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করে নাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমান কেমনে নবায়ন করব আমরা তো জানি না। রাসূল শিখিয়ে দিলেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কালেমাটা পড়লে ঈমান আবার নতুন করে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এজন্য এই কালেমা বেশি বেশি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। আমার বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর কাছে রাসূল উনাকে বিয়ে দিলেন। হযরত আলী ব্যক্তিগতভাবে গরিব মানুষ ছিলেন, কারণ ওনার বাবা আবু তালেব ওনাদেরকে লালন পালন করেছে, বেশি টাকা পয়সা দিয়ে যেতে পারে নাই, ছোট রেখেই মারা গেছে। হযরত আলীকে রাসূল নিজের ভাই, আপন ভাইয়ের মতো ভালোবাসতেন, ছেলের মতো আদর করতেন। নিজের মেয়েটা বিয়ে দিলেন, এখন অলিমা করবে, অলিমা করার মতো টাকাও নাই। আল্লাহ রাসূল নিজে একটা উট কিনে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে গম পিষে তারপরে ছাতু বানায়া ওই গম থেকে রুটি বানায়া আলীকে খাওয়ানো লাগে। দাসী নাই, গরিব মানুষ আলী, দাসী আসবে কোত্থেকে? হাতের মাঝে দাগ পড়ে গেছে ওইটা ঘুরাইতে ঘুরাইতে। একদিন রাসূলের দরবারে হাজির মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে, মা রাসূল কই, বাবা কই? কই বাড়িতে নাই। তাহলে আমি চলে যাচ্ছি, বাবা আসলে বলিয়েন আপনার কলিজার টুকরা ফাতেমার জাতা ঘুরাতে ঘুরাতে হাত কালো হয়ে গেছে, দাগ পড়ে গেছে, আমার বাবা যেন আমার জন্য একজন দাসীর ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাসূল বাড়িতে ফিরে আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমার আবেদন জানাইয়া দিলেন যে মেয়েটা আসছিল। আল্লাহ রাসূল খবর শুনে আর দেরি করলেন না, উনি ঘর থেকে হযরত ফাতেমার ঘরের দিকে রওনা দিচ্ছেন। রাতের বেলা ঘরের দরজায় উঠলেন, গিয়ে ফাতেমা ঘরে আসো? আসি। আলী আছে নাকি? আছে, আসুন। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকলেন, দুইজন একসাথে ঘুমায় শুয়ে আছে। হযরত আলী উঠবে, আল্লাহ রাসূল বলে, আলী উঠো না, শুয়ে থাকো। উনি দুইজনের মাঝখানে গিয়ে বসলেন। সুবহানাল্লাহ। শুয়ে থাকো, ঠিক আছে, শুয়ে থাকো। বাস। আল্লাহ রাসূল মাঝখানে গিয়ে বসে এবার বলে, ফাতেমা তুমি নাকি আমার কাছে আবেদন রাখছো, একজন দাসী দরকার? হ্যাঁ বাবা, আমি এসে বড় কিছু দিতে আসছি, নিভা। হযরত ফাতেমা তো খুশি, বলেন কি কি দিতে আসছেন? প্রতিদিন নামাজ শেষ হলে 33 বার সুবহানাল্লাহ
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা, আল্লাহ জান্নাতটাই দিয়ে দেবে। আমার ভাইরা, এটাকে তাসবিহে ফাতিমি বলে। কি বলে জানেন না আপনারা? এই তাসবির নাম কি? তাসবিহে ফাতিমি। যেহেতু হযরত ফাতেমাকে এই তাসবিহ রাসূল শিখাইছেন, এই তাসবিহটা উম্মতের জন্য। হযরত ফাতেমা যদি ওই তাসবিহ প্রতি নামাজের পরে এইভাবে পড়ে জান্নাত পায়, ওই জান্নাত কি ফাতেমার জন্য খাস হয়ে গেছে? সুযোগ আমাদেরও আছে না নাই? কিন্তু আমরা কি দেখি, নামাজের পরে তাসবিহগুলো মানুষ অনেকেই বেখবর, পড়েই না। আমার বন্ধু তাসবিহ ছাড়বেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহ কখনো ছাড়তেন না, কারণ তিনি তো শুনেছেন রাসূল ফাতেমাকে বলছে, তিনি পাশে শুয়ে শুনলেন। কোন একদিন হযরত আলীকে প্রশ্ন করা হয়েছিল, ও আলী, ওই তাসবিহ তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু জিহাদের মাঠে যখন নামাজ পড়েন, জিহাদের মাঠে নামাজ আছে না নাই? তখন যুদ্ধ শেষ, আবার জিহাদে চলে যান, ওই সময় কি? হযরত আলী বলেন, আমি যুদ্ধের মাঠেও কোনদিন ওই তাসবিহ পরিত্যাগ করি নাই। যুদ্ধের তলোয়ার দিয়ে হাত দিয়া করছি, মুখে আমি তাসবিহ আদায় করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আকাবাতিন ফালাম্মা আলা আলাইহা রাজুলুন ফানাদা ওয়া রাফা'a সাওতাহু ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী বলেন, আল্লাহ রাসূল একদল সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যাচ্ছিলেন। চলতে চলতে নিম্নভূমি থেকে উপত্যকার দিকে উঠলেন, নিচ থেকে উপরে উঠতেছে। এই অবস্থায় একজন সাহাবী জোরে চিল্লায় আওয়াজ করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, খুব জোরে আওয়াজ করে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। ও আমার সাহাবারা, আল্লাহকে তো চিল্লায়া ডাকো কেন? আল্লাহ তো বদির না। সুবহানাল্লাহ। তোমরা তো বদির কোন খোদাকে ডাকো না, তিনি তো সব শুনেন, তো চিৎকার দিচ্ছ কেন? ওয়ালা গায়বা, এবং তুমি যাকে ডাকছো সে তো অনেক দূরে নয়, সে তো তোমার কাছেই। সুবহানাল্লাহ। তিনি তো গায়েব না, তিনি তো হাজির, তো চিৎকার দিচ্ছ কেন? তাহলে বোঝা গেল চিৎকার দিয়ে জিকির করা রাসূল পছন্দ করতেন না। একটু পরে আমি কইতাছি কেমনে করা লাগবে, কারণ আমাদের দেশে এখানে সীমা লঙ্ঘন চলছে, লাফাইতে লাফাইতে গাছে উঠতে যায়, ঠিক না? বান্দরের মতো লাফায়, আজীব জিকির বাইরে, শোয়া জিকির, দাঁড়ানো জিকির, বইটা জিকির, কোদালি জিকির, কত রকমের যে জিকির বাইরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব আবার বলছেন, ইয়া আবু মুসা আলা উখবিরুকুম বিকালিমাতিন মিন কানজিল জান্নাহ? ক্বালা বালা। ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। ও আবু মুসা, শোনো, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনের খবর দেব নাকি? এমন একটা কালেমা, যে কালেমাটা জান্নাতের গুপ্তধন মিলাইয়া দেবে, মানে জান্নাত মিলাইয়া দেবে। আমি এমন একটা জিকির তোমাকে শিখাবো। ক্বালা বালা ইয়া রাসূলুল্লাহ। আবু মুসা আশআরী বলেন, হুজুর, ওই জান্নাতের গুপ্তধন যে তাসবিহটা মিলাইয়া দেবে, সে তাসবিহটা জিকিরটা কি? রাসূল বললেন, তাহলে তুমি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবীর শিখানো অনেক আলফাজ, অনেক জিকির। এখন আপনি এবং আমি যখন জিকির করব, ওই জিকিরটা কোন কোন লফজে করব, কিভাবে করব? মন মতো নেভার, কখনো নয়, হতে পারে না। আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য কলবে লাগবে ইখলাস, নিয়ত হওয়া লাগবে ভালো, এবং তরিকা হওয়া লাগবে বিশ্ব নবীর। তারপরে আহকাম, হুকুমগুলো, বিধানগুলো মানা লাগবে, ফারায়েজ ওয়াজিবাত ঠিকঠাক মতো পালন করা লাগবে, অন্তর ঠিক থাকা লাগবে, রাসূলের তরিকা মতো করা লাগবে। যদি এখানে একটা ছুটে যায়, এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক আনাও নাই।
আমার বন্ধু, এখন জিকির নিয়ে আলোচনা করব। ফজিলত নিয়ে আরো অনেক হাদিস লিখে আনছিলাম, কিন্তু সময় নাই। আপনারা পড়ে নেবেন ফজিলত গুলো, কিন্তু এখন তরিকাটা বলা জরুরি। আল্লাহ রাসূল যেভাবে জিকির শিখিয়েছেন, আপনাকে আমাকে সেভাবেই করা লাগবে। যদি রাসূলের পন্থার বাহিরে যান, এই জিকিরের মূল্য এক আনাও নেই। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, "উযকুরুল্লাহ কামা আল্লামাকুম।" কোরআনের আয়াতের অংশ, "উযকুরুল্লাহ", তোমরা আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, ওইভাবে যেইভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। তাহলে জিকির আপনি করবেন কার শিখানো মতো? আল্লাহর শিখানো মতো, ওই পন্থায়। আর আল্লাহ রাসূলকে আল্লাহ শিখিয়েছেন, তিনি আমাদের শিখিয়েছেন। একই কথা, আল্লাহ শিখিয়েছেন, রাসূল শিখিয়েছেন। কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল নিজে বানায়া কোনো কথা বলতেন না। শরঈ ব্যাপারে যত কথা বলতেন সবটাই ছিল আল্লাহর ওহী। এখন আল্লাহ কিভাবে শিখিয়েছেন? পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবকে তোমরা ডাকো তাদাররুআন, যখন ডাকবে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউল। ও নবী, আপনি আপনার রবকে ডাকবেন, জিকির করবেন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আপনি আপনার রবের জিকির করবেন দিলে দিলে। কি হাউমাউ কইরা, হইছে কইরা? আল্লাহ বলছে তাদাররুআন, বিনয়ের সাথে, ওয়া খীফাতান, ভয়ের সাথে, তাদাররুআন, বিনয়ের সাথে, ওয়া খুফিয়াতুন, খুফিয়াতান, চুপে চুপে, দুনাল জাহরি মিনাল কাউল। এখন এই চুপে চুপে বলতে কি ব্যাখ্যা? আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন, যে শব্দ আস্তেও না আবার জোরেও না, সীমা আল্লাহ বলে দিলেন। চুপে চুপে একবারে দিলে দিলে যায় যাচ্ছে, অর্থাৎ আপনি বলছেন কেউ শোনে না। এরপরে বলছেন দুনাল জাহার মিনাল কাউল, এবং খুব জোরে বললে মানুষ শোনে, ওই জোরেও না, এসে আরো কম আওয়াজে। তাহলে জিকিরের নিয়ম: 1 নাম্বার ফি নাফসিক, মনে মনে; 2 নাম্বার খুফিয়া, ছোট স্বরে; 3 নাম্বার দুনাল জাহার, জোরের সে কিছু কমে। তাহলে জোরে বলার কোনো অনুমতি নেই। 3টা সুরত বললাম। ফি নাফসিকা, দিলে দিলে। এ দিলে দিলে হতে পারে, পীর সাহেব হুজুররা বলেন মুখ আওয়াজ করবে না, দিলের জিকির, সেটাও হতে পারে। এখানে আমি বিতর্কে যাব না, কারণ যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনে আল্লাহর একটা মাখলুকও নাই যে জিকির করে না। তাই আপনি মুখে যদি নাও বলেন, আপনার কলবও একটা মাখলুক, কলবেও জিকির হতে পারে। ওইটা ফিরসা হুজুররা যারা হক্কানি ফির আছেন, তারা বিভিন্ন তালিম তারবিয়াত করেন, বলেন যে না, মানুষ চুপ করে থাকবে কিন্তু কলবে জিকির চলতে থাকবে, এটাও হতে পারে। কিন্তু কিভাবে হবে, কাইফিয়তটা আমি জানি না। এটা একটা তাসাউফের ইলম, ইলমে তাসাউফকে আমি অস্বীকার করি না, কিন্তু আবার এটার খোলসে ভণ্ডামিকেও আমি স্বীকৃতি দেই না। যে আপনার এমন গুতা দেবে কলবে, আর কলব লড়তে থাকবে, এমন গুতাওয়ালা ফিরো আছে না নাই? ওই যে দেওয়ানবাগের ওখানে গেলে নাকি কলব জারিয়ে যায়, গুতা মারে আর কলব জ্বলতে থাকে। আমার বন্ধু, হ্যাঁ, ওইটাও আমি অস্বীকার করি না, ওটা উনার কাছে গেলে হতে পারে। আপনারা কেউ কেউ হয়তো গিয়ে দেখতেও পারেন, যারা গেছেন, যে হুজুর আপনি বলছেন চল না, আমি তো নিজে টের পাইছি। তখন আমি আপনাকে বলবো, শুনুন, তাফসীর ইবনে কাসির আসছে, হযরত লাইস বিন সাদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা ওয়া ইয়াতিরু ফিল হাওয়া ফালা তাকতারু বি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। তাফসীর ইবনে কাসির ওয়ালা বলেন, লাইস বিন সাদের বক্তব্য, দুনিয়ার মানুষ শোনো,
যদি তুমি দেখো কোনো মানুষ পানির উপরে হাঁটে, শূন্যে চলাফেরা করে, বাতাসে ভাসতেছে, দাঁড়ায় আছে আপনার সাথে, হঠাৎ করে দেখেন 10 হাত উপর উঠে গেছে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় বাতাসের মাঝে দাঁড়ায় কথা বলতেছে, আপনার সাথে গেছে, সামনে নদী, আপনি দাঁড়িয়ে আছেন লঞ্চের জন্য, স্টিমারের জন্য, আর ওই বেটা পানির উপর দিয়ে হাঁটে চলে যাইতেছে। লাইস বিন সাদ বলেন, তুমি নিজের চোখে এটা দেখলেও তাকে ওলি মনে করিও না, হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, তার জীবনটাকে মিলাইও কোরআন হাদিসের সাথে মিলে কিনা। এখন দেওয়ানবাগের ফির নিজের পায়ে সেজদা নেয়, আমি নিজের চোখে দেখেছি। ওই লোক ওলি হইতে পারে না, সে জাদুকর হতে পারে। তাই হেতে কলব লড়াই দিল, ওলি মনে করা যাবে না। ও বেটা কলব লড়া, আর আমাদের বাংলাদেশের জাদুকর জোয়েলাইস কল্লা কাইটা জোড়া লাগায়, ঠিক না? তাহলে তো হে বেটা জোয়েলাইস আরো বড় ওলি হওয়ার কথা, কথা ঠিক কিনা? ইসলামে সব আছে, পড়লে পাওয়া যায়। লাইস বিন সাদ বলছে, ফালা তাক্তারু বি, ওই বেটা পানিতে হাঁটতেছে, আকাশে উঠতেছে, এটা দেখে তুমি তাকে ওলি মনে করিও না। আমার বন্ধুগণ, জিকির হবে নফসে দিলে দিলে, তারপরে খুফিয়াতান চুপে চুপে আপনি জিকির করবেন, আর একজন শোনার কোনো দরকার নেই। অন্য শুনলে রিয়া হতে পারে, ঠিক না? রিয়া কিন্তু খুব খারাপ জিনিস। শয়তান যখন মানুষকে আমল থেকে ফিরাতে না পারে, তখন সে আমল নষ্ট করার জন্য রিয়া তৈরি করে দেয়। এজন্য দেখবেন, আচ্ছা ভাই, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার জন্য হাতের মাঝে আঙ্গুল আছে না নেই? আঙ্গুলের মাঝে কি সুন্দর করে আল্লাহ দেখছেন কর দিয়ে দিছে। আল্লাহ রাসূল বলছে, তোমরা হাতের কর দিয়ে জিকির করো, হাসরের দিন তোমাদের হাতকে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ, তোমাদের হাত সেদিন কথা বলবে। তাই হাতকে কাজে লাগাও, হাতকে কাজে লাগাও, জিকির এখানে করো। তোমার আঙ্গুল সেদিন বলবে, আল্লাহ আমি কত জিকির করছি। সুবহানাল্লাহ। দেখবেন এরপরও হাতে কর আছে, তারপরও শয়তান কয়, শোন, এই হাতের করে তুই যদি সুবহানাল্লাহ পড়স, পাবলিক তো আর দেখবো না। এই জন্য এটা কি লাগা, তাসবিহর দানা লাগাইয়া দে, বুঝলেন? এখন তাসবিহর দানা লইয়া ফজরের নামাজের পরে ডায়াবেটিস আছে, তাই হাতে আর জিকির করে, পাবলিক এটা দেখা। কিছু লোক আছে না নাই? এটা নাজায়েজ না, আমি নাজায়েজ বলছি না। আপনি তাসবিহ নিতে পারেন, আপনি ভুলে যান, আপনার অনেক সমস্যা, এই জন্য আপনি নেন, আমার আপত্তি নাই। কিন্তু শয়তান বড় দুশ্মন, আপনার আমার দুশ্মন। সে ওই তাসবিহ দিয়ে ঢুকাইয়া দেবে যে পাবলিক তোরে দেখলে দেখবি, মনে মনে কইব উনি ওলি না হইয়া এই বাবা জিকিরকারী, কত শয়তান আমলটা বরবাদ করে দেবে। এজন্য খুফিয়া মনে মনে জিকির করুন, শব্দ দিয়া, এমন শব্দ যে শব্দ অন্য শুনবে না, রিয়ার সম্ভাবনা। এরপর দুনাল জাহির মিনাল কওল। ও বন্ধু, জিকিরের অনেক বিভাগ আছে। কোরআন তেলাওয়াত একটা জিকির, ঠিক না? কোরআন তেলাওয়াত একটা জিকির। ওমান আরাদা আন যিকরি, আল্লাহর বিধান মানা একটা জিকির। জিক্র দুই প্রকার, জিক্রে লিসানি, জিক্রে আমলি, মুখে মুখে জিকির, কাজে কর্মে জিকির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায়া জিকির, বসে জিকির, শুয়া জিকির। মানুষের অবস্থান তিনটা, হয়তো সে দাঁড়ায়া থাকবে, না হয় সে বসে থাকবে, না হয় সে শুয়ে থাকবে, তিনের বাহিরে অবস্থান নাই। আল্লাহ এটা দিয়া বুঝাইলেন 24 ঘন্টা জিকির। এটা জিক্রে আমলি, জিক্রে। আপনি যখন শুতে যাবেন, ঘুমাতে যাবেন, যদি রাসূলের নিয়মে অজু করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া পড়ে ফজরের নামাজে আবার উঠবেন, ওই চিন্তা মাথায় রেখে ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা দোয়া করে ওঠেন, তাহলে আপনি রাসূলের তরিকায় ঘুমাইলে এটাও জিকির। যতক্ষণ ঘুমায়া থাকবেন, আমলনামা জিকিরের সওয়াব লেখা হতে থাকবে। এটা জিকির। আপনি দোকানে বসে ব্যবসা করছেন, রাসূলের সুন্নাত তরিকায় ব্যবসা করেন, এটাও কি জিকির? ফজিলত শুনা জিকির ছাড়বে না, আবার ঘোষ খাবে, লাভ নাই। জিকির করতে 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 মুখের ফেনা ফুল শেষ করে ফেলতেছে, ফেনা জমায়ে ফেলছে, থুতু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবার ঠিকঠাক মতো ওজনে কম দিতেছে। এমন লোক আছে না নাই? তোমার জিকির হয় না, এগুলো জিকির না। আমার বন্ধুগণ, জিকির আপনি করবেন,
দুনাল জাহারন্য শুনবে না। তিনটা তরিকা জিকির করার লফজ। কিন্তু আমরা আমাদের দেশে এখন কি দেখি? জিকির করার তরিকায় দেখি এমন জোরে আওয়াজ, ওই এলাকার মানুষ জিকিরের জ্বালা অস্থির হয়ে গেছে। মসজিদের পাশের গাছ আছে, ওই গাছে ফাঁকি ডরে বইয়ে না, ফাঁকি পর্যন্ত উড়েছে। মসজিদের ভিতরে জিকির করে, বারান্দা নামাজ করার পর পরিবেশ না, এমন জিকির আছে না নাই? একদিন আমি গাড়ি এখানে নামলাম, রেডিও কলোনি, মাগরিব মনে হয়, মাগরিব এটা আমার জন্য গালেব। তা আমি এখানে এসে জামাত পাবো না, ওখানেও পাবো না, জামাত শেষ হয়ে গেছে। গাড়ি থেকে নামতে নামতে একা একাই নামাজ পড়বো। ভাবলাম যে রেডিও কলোনি মসজিদটা এটার চেয়েও কাছে, ওখানে পড়ে নেই। নামাজ পড়তে ওইদিকে যাচ্ছি, যাওয়ার পর এমন আওয়াজ ভিতর থেকে আসতেছে, মানে মারামারির আওয়াজের মতো। আমি টুকি দিয়ে দেখলাম কয়েকজন ভাই মসজিদের মাঝখানে গোল হইয়া বসে, পা ছড়াইয়া দিছে, এমনি দিয়া মাজা আর মাথা এক জায়গায় আনছে। আপনি আপনার গোল হয়েছে আর কি, গোল হইয়া বৈশা লা ইলাহা কইয়া হইয়া যায়, মানে মাথাটা হাঁটুর কাছে নেয়, ইল্লাল্লাহ কইয়া আবার তোলে, লা ইলাহা কই নেয়, ইল্লাল্লাহ কইয়া তোলে। এরকম আমি তো অবাক, ইন্না লিল্লাহ। তো নামাজ পড়ার পরিবেশ নাই, কেরাতে তো মনে থাকবে না আমার। চলছে আজকে জিকির, কত রকমের জিকির। না, আপনি জিকির করবেন, জিকিরটা নীরবে যদি হয় অন্য টের পাবে না। জিকির করার পরে আপনার অন্তর হবে বিগলিত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তারাই তো মুমিন যারা আল্লাহর জিকির করবে, অন্তর গলে যাবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। আল্লাহর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করবে, ঈমান তাদের বাড়তে থাকবে। যখন জিকির করবে অন্তর বিগলিত হবে। কেমন বিগলিত হবে? আল্লাহ রাসূল বলে, শোনো, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই হাসরের দিনে আল্লাহ আরশের নিচে ওই ব্যক্তিকেও জায়গা দেবেন যে একা একা গোপনে জিকির করেছে আর চোখের পানি ফেরে কেঁদেছে। যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। জিকির করবেন, অন্য টের পাবে না, চোখ দিয়ে পানি আসবে। এটাই হলো জিকিরের সর্বশ্রেষ্ঠ পন্থা। কিন্তু এখন হইচই করে জিকির চলছে, লাফায় লাফায় জিকির করতেছে, একজন এক এক সূরত জিকির করতে করতে জিকিরের কি কয় এটা ফয়েজ বাইরে। তাই ফিসা হুজুরের জিকিরের তালে তালে ওয়াজ শুনা গাছে ওঠে, বাঁশে ওঠে, আছে না? সরমনা ফিসাবের মাহফিলে দেখছেন না? হ্যাঁ, বাসে উঠতে। এরপর আমাদের চাঁদপুরে আছে, গাছে ওঠে। কোন জায়গা জানি? চাঁদপুরে উরজানি। ইয়েস, এলাকার যত গাছ আছে ওই জিকির মাহফিল চলাকালে প্রত্যেক গাছে মানুষ পাওয়া যায়, গাছে পাবলিক জিকির করতে করতে কোথায় উঠছে? তবে মান্দার গাছে পাওয়া যায় না। ওরা ফয়েজ এশক ওঠে, তবে বুঝে শুনা ওঠে। এই জন্য আগে গাছ চিনা আসে যে কোন ডাক উঠা লাগবে। আজীব 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 তামাশা, তামাশা চলছে। আমার ভাইয়েরা বলুন তো, আল্লাহর নবী কি ওয়াজ করেন নাই? উনার কি জিকিরের মজলিসে উনি বসেন নাই? রাসূলের সাহাবারা কেউ গাছে উঠছে, লাফ দিয়া বাসে উঠছে? কি আজীব, কি আজীব। আপনি যে বললেন আপনার ফয়েজ এশক এসে গেছে, আমি বলতে চাই আপনার পীর সাহেব হুজুর ওয়াজ করছে, আপনার ভিতর আলাদা অনুভূতি আসতেই পারে। আল্লাহর নবী সাহাবী ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগাতান ফাজারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবী কোন একদিন আমাদের সামনে ওয়াজ করছেন, এমন ওয়াজ তিনি করলেন, ওই বালিক ফাসি ওয়াজ আমাদের হৃদয়ে এমন ভাবে ছুঁয়ে গেল, উনার ওয়াজ শোনার পরে আমাদের অন্তর বিগলিত হয়ে গেল, চোখের পানিতে দাড়ি ভিজে গেল।
আল্লাহ নবীর ওয়াজে তাসির হয়, কোন সাহাবী লাভ দেয় না। পীরের ওয়াজে এমন তাসির গাছে উঠতে যায়, তাহলে বুঝতে হবে এশক রাসূলের ওয়াজের সে পীরের তার ভিতরে একটু নাউজুবিল্লাহ বলা দরকার আছে না নাই? রাসূলের সে বড় বক্তা নাই, বড় ওয়াজ নাই, সাহাবীদের সে বড় আশিক রাসূল নাই। সবচেয়ে বড় বক্তার ওয়াজ হই না, সবচেয়ে আশিক রাসূলরা গাছে ওঠে নাই, বাসে ওঠে নাই। তোমাদের কি খবর? মুরিদ দুই একজন থাকে, মনে মনে আমার উপর রাগ করতেছে আর বলতেছে আপনি কি বুঝবেন, আপনি তো জান নাই। এরপরে বলে পীর সাহেব হুজুর তো আর গাছে উঠতে কয় নাই। আমি বলবো দোস্ত তোমার পীর তো মানাও করে নাই। আমি ওয়াজ শুনছি, কিন্তু এই যে আপনার ইউটিউবে লাগাইয়া শুনি যে লাফ উঠতেছে, লাফাইতেছে, পীর বৈশা আছে, পীর কিচ্ছু কয় না। আমার ভাইরা ওই অবস্থা দেখে পীরও মনে মনে মজা পায়। দেখছো আমার কি এশক, তাসির কারে কয় যে আমার মুরিদ লাফাইতেছে, পাগলামি। আমার বন্ধু পীর যদি একটা ধমক দিয়ে বলতো হ্যাঁ মিয়া বসো, একজন উঠবা না, আমার মনে হয় সেদিন থেকে লাফালাফি বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? পীর তো আর কইছে না, তো মানাও তো করছে না, ফাঁকিবাজি আছে। আমার বন্ধু রাসূলের তরিকা জিকির করবেন, লাড়ালাড়ি পাইছেন কই? মাথা ঝুঁকাঝুঁকি পাইছেন কই? একজন এক একবার মাথা ঝুঁকাচ্ছেন, পেলেনটা কোথায়? আল্লাহ তো শিখাচ্ছে গোপনে। রাসূল বললেন এভাবে, তিনিও জিকির করতেন, সাহাবাদের চোখ থেকে পানি আসতো, মানুষ বুঝতেও পারতো না। রাসূল বলছে তুমি তো কোন বদির আল্লাহকে ডাকো না, তুমি তো এমন রবকে ডাকো যিনি দূরেও না। সুবহানাল্লাহ। এরপর আলফাজ কি হবে? জিকিরের আলফাজ হবে রাসূলের শিখানো আলফাজ। রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো কত শব্দ। আপনি হাদিসের কিতাব পড়ুন, প্রত্যেক হাদিসের কিতাবে জিকিরের আলাদা বাব আছে, আলাদা কিতাব করছে জিকির নিয়ে। শব্দগুলো শিখুন, কিন্তু এখন জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হু হু হু। আছে না নাই? এই শব্দ পাইলেন কই আপনি? ইল্লাল্লাহ জিকির রাসূল কোনদিন করেন নাই, কোনদিন করেন নাই। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ রাসূল যেভাবে শিখাইছে ওইভাবে জিকির করো। ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে না নাই আমি সেই মাসলায় যাই নাই, আমি বলছি রাসূল কোনদিন করেন নাই। সুতরাং রাসূল যা করেন নাই সে জিকির করা যাবে না। তুমি কিভাবে জায়েজ বলো? রাসূল তো করে নাই, নিশ্চয়ই খেলাফে সুন্নাহ। হু 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 পাইছেন কই? কোরআন শরীফে পাইছি। কেমনে পাইছেন? লা ইলাহা ইল্লাহু। তো হু শব্দ পাইয়া কোরআন শরীফে হু পাইলে যদি জিকির চলে, কোরআনে ফেরাউন তো আছে, ঠিক না? তো কও ফেরাউন ফেরাউন ফেরাউন। আপনারা বলেন কোরআনে ফেরাউন আছে না নাই? শয়তানের নাম আছে না নাই? তো এটা তো একটা শব্দ, তো হু তো একটা শব্দ। লা ইলাহা ইল্লাহু, হু মানে হুয়া, হু মানে কি? থামার কারণে বলছেন ওয়া সাকিন কইরা হু। তো শব্দ পাইলে যদি এটা জিকির করা চলে, তো শয়তানও তো একটা শব্দ। এগুলো চলছে খামখেয়ালিপনা, ঠিক না? করা যাবে না। ওইভাবে জিকির করো যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন রাসূলের মাধ্যমে। আমার বন্ধুগণ, এরপরে বলছি দৈনন্দিন জিকির গুলো করবেন। ঘুম থেকে ওঠার পরে দোয়া আছে না নাই? সবাই শিখছেন না? যারা শিখেন না আজকে থেকে শিখবেন। দোয়া করে ঘুম থেকে উঠবেন, দোয়া পড়ে ঘুমাতে যাবেন। এরপরে যেই কোনো কাজের শুরুতে কার নাম নেওয়া লাগবে? আল্লাহর নাম। ঘর থেকে বেরোছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খেতে বসছেন বিসমিল্লাহি। বুঝলেন এই কথা? যেই কোনো কাজ করতেছেন, প্রত্যেকটা কাজের শুরুতে মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? বের হইতে আছে না নাই? টয়লেটে আছে না নাই? কোনটাতে নাই? নামাজের শেষে আছে, এইভাবে নামাজের শুরুতে আছে। নামাজ যখন পড়তে আসবেন, ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ বলে বের হচ্ছেন। খাওয়ার সময়, ঘুমানোর সময়, কাজের সময়, যেই কোনো কাজ আপনি করতে যাবেন, দৈনন্দিন বাজারে যাওয়ার সময় কিছু দোয়া আছে, আছে না? বাজারে গেলে কি দোয়া? এইভাবে কিছু দোয়া আছে। একটি কিতাব আপনি ডিরেকশন দিতে পারি, ওই কিতাবের নাম হিসনুল মুসলিম। নাম শুনছেন? হিসনুল মুসলিম। এইরকম ছোট একটা বাংলা অনুবাদ পাওয়া যায়, পকেটে রাখার মতো।
হিসনুল মুসলিম ওই কিতাবের মাঝে দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট সহিহ হাদিসের আলোকে দোয়া পাওয়া যায়। ওই কিতাবটা কিনে দোয়া মুখস্থ করবেন, জিকির আজকার বেশি করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।